আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হঠাৎ ভিডিওটা করা আর কি। এখন সময় প্রায় 11টা বেজে গেছে। তো আসলে মাকে নিয়ে কিছু কথা বলবো। আসলে মা যে কি জিনিস সেটা ফিল করা ছাড়া বোঝা যায় না। তো কথাটা আমি কেন বলতেছি, শুধু আমি যে আমার মা বলে না, আমি সকল মাকে বলি এবং সকল মায়ের প্রতি আমার ভালোবাসা থাকে অপরন্ত। আসলে মা শব্দটাই একটা মাত্র ওয়ার্ড। তো এটা দিয়ে মাটা হয়েছে। তো মা আসলে যে কি মায়া মায়ের ভিতরে, বা একটা মা যে সন্তানের জন্য কী না করে সেটা সন্তানে অবশ্যই ফিল করতে হবে এবং বুঝতে হবে। তো বিষয়টা হচ্ছে এমন, আমি আমার মায়ের কথাই বলতেছি আজকে। আমার হাতে এটা, আমি কফি খাচ্ছি এখন। তো আমি যখন খাবার খাচ্ছি তখন আমার মা বলতেছে চা বা কফি দেওয়ার জন্য। আমি বলতেছি যে না, আমার লাগবে না, আমাকে দেওয়ার প্রয়োজন না। আমি খাইছি দুপুর, আপনার সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যার আগে একবার খাইছি কফি। আমি বলছি আমার লাগবে না। আমার মানা না শুনে আমার মা নিজে পাকঘরে গিয়ে আমার জন্য কফিটা বানাইছে। তখন আমি চেক করতে গেছি, খাবার অর্ধি শেষ করে আমি আমার মাকে চেক করতে গেছি আসলে কি করতেছে। আমি যাই দেখি যে আমার মা আমার জন্য কফি বানাইতেছে। তো রাতের প্রায় 11টা বেজে গেছে এখন। ওই সময় 11টা বাজে নাই। আমি বলতেছি যে শুয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মা আমাকে কফি বানায় দেওয়া ছাড়া ঘুমাইবে না। তো আসলে মা যে সন্তানের জন্য একটা নেয়ামত, বিশাল বড় সম্পদ, এটা আমরা অনেকে ফিল করি না। তো আমার মা বুঝতেছে যে আমি এটা খাইলে ভালো হবে, এই জন্য আমাকে বানায় দিতেছে। আমি কিন্তু মানা করতেছি অনেকবার যে না, আমার লাগবে না, আমি খাইছি, আমি কালকে খাবো, এখন লাগবে না। আমার মা কার কে শোনে? তো যে মাকে মানা করার পরেও মা মানা শোনে নাই, পাকঘরে গিয়ে নিজের হাতে কফিটা বানিয়ে দিছে আমাকে। তো আসলে মার মার কথা বলতে গেলে আমার আজকে পুরো দিন শেষ হয়ে যাবে। তো মার কথা বলা শেষ হবে না। মা যাদের আছে তারাই বুঝবে, আর যাদের নাই তারাও ফিল করবে আশা করি। আসলে পৃথিবীতে মা একবারই আসবে, আর এই মাকে আমরা সবাই সবার মতো করেই দেখি আর কি। হয়তো অনেক ভাই বোনে বলতে পারে আমার মা আমার সাথে জুলুম করছে, আমার বাবা আমার সাথে জুলুম করছে। আমি বলবো যে মা বাবা এমন একটা নেয়ামত, এমন একটা সম্পদ, সেটা পৃথিবীর দুনিয়াবি সম্পদের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আপনি যদি আপনার মা বাবার জন্য খেজমত করেন, মা বাবার খেজমত করে সঠিক রাস্তায় থাকতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কখনোই খারাপ পথেও নেবেন, আপনাকে কখনোই রিজিকের থেকে বিতাড়িত করবেন না, আপনার রিজিক হয়ে যাবে। তো আমি আমার মা বাবাকে আমার থেকে বেশি ভালোবাসি আমি মনে করি, এবং আমার মাকে আমি আমার চেয়ে বেশি ভালোবাসি আমি মনে করি আর কি। দুনিয়া একদিকে থাকবে, আমার মা বাবা একদিকে থাকবে। দুনিয়ার ভোগ বিলাসিতা আমার জন্য আছে, কিন্তু আমি সেটা আমার মা বাবার চরণে কোরবানি দিয়ে দিছি আমি মনে করি। যদি আমি আমার মা বাবাকে হাসি খুশি রাখার জন্য, রাজি রাখার জন্য আমার দুনিয়ার ভোগ বিলাসিতাকে দূরে ফেলে দিতে হয়, সেটা আমি রাজি। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলা থেকে আমার আসলে আমার মা বাবা ভাই বোনের জন্য ভালোবাসা সবসময় থাকে। তো কথাটা আজকে এই জন্য বলতেছি, আসলে দেখেন আমাদের মা, তো আমার মা আমাকে এখন কফি বানিয়ে দিচ্ছে। আমার মা এখন আলহামদুলিল্লাহ চলতে ফিরতে পারে, নিজের খাবার নিজে রেডি করতে পারে। তো এক সময় দেখা যায় কি হয়, আমাদের মারা যখন বয়স্ক হয়ে যায়, বাবারা যখন বয়স্ক হয়ে যায়, আমরা সন্তান, এরা যদি তখন আমরা যদি মা বাবার সন্তান যখন আমরা ছিলাম, এখন আমরা মা বাবার সন্তান। যখন মা বাবা বয়স্ক হয়ে যাবে তখন আমরা যদি মা বাবার
বাবা হয়ে যাই, মা বাবাকে আমরা সন্তান মনে করি, তাহলে আমাদের বাংলাদেশের মারা বাবারা বৃদ্ধাশ্রমে যেত না। প্রত্যেকটা সন্তান আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে যখন মা বাবা হাতে করে খাওয়াই দিছে, ঠিক আমাদের প্রয়োজন যখন আমাদের মা বাবারা বয়স্ক হয়ে যাবে তখন আমরা তাদেরকে খাওয়াই দেওয়া। আজকে মনে করেন আমার মা আমাকে কফিটা বানাই দিছে, হয়তো আরও 2 বছর 5 বছর পরে আমার মা ঠিকমতো পাকঘরে যেতে পারবে না, তখন আমার দায়িত্ব কিংবা আমার যারা পরিবারের সবার দায়িত্ব হবে কি আমার মাকে 1 কাপ কফি বলি 1 কাপ চা বলি আমরা তৈরি করে দিয়ে দেওয়া কিংবা খাওয়াই দেওয়া। তো এটাই হচ্ছে সন্তানের দায়িত্ব। তো বর্তমানে আমাদের দেশে হাজার হাজার মারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কিন্তু কার মারা পড়ে আছে যদি আপনারা দেখেন, মানে গরিব অসহায় কিংবা মধ্য ফ্যামিলির মারা কিন্তু বৃদ্ধাশ্রমে নেয়, বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে নেয়। যারা আছে তারা কোটি কোটি টাকার মালিক ছিল এক সময়, কিন্তু বয়সের কারণে তারা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের দাম নাই। তো তাদের সন্তানেরা কী হয়েছে, দেখা যাচ্ছে কারো সন্তান বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার কিংবা কোনো সরকারি চাকরিজীবী। তো ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য আমার কিছু কথা বলা, যে আপনারা যদি আপনাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারেন, অতি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরও আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি যদি আজকে আমার মার জন্য আমার মায়ের খেজমত করি, আমার মাকে খুশি রাজি রাখতে পারি, ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আমার ছেলে সন্তানেরও আমার মা আমাকে রাজি খুশি রাখবে। আমি যদি আমার মা বাবারকে অবহেলা করি, অতীব ভবিষ্যতে আমাদের সন্তানেরাও আমাদেরকে অবহেলা করবে। আমি যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তো অতীব ভবিষ্যতে আমারও সন্তানেরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা 2 to 2 এটাই সিস্টেম। তো আসলে যাদেরই মা বাবা আছে আমরা অবশ্যই মা বাবার খেয়াল রাখবো। আসলে মা অতুলনীয়, মায়ের কথা বলে শেষ করা যাবে না। আপনার ওই যে কোনো একটা স্যারের সময় বলছিল, আমার মা হিসাব করতে জানে না, মানে অঙ্ক করতে জানে না। কেমন আমার রুটি দিছে 3টা, আমার বললে বলে 2টা দিছে। তো যে কোনো একটা স্যারে বলছে আর কি। তো আসলে মারা ছেলেদের জন্য, সন্তানের জন্য অনেক ছোটোবেলা থেকে অনেক কিছু করে। তো মায়ের ভালোবাসাটা যত বেশি ফিল করতে পারবে তার জন্য দুনিয়াটা অত সহজ। মা বাবাকে যে যত বেশি ভালোবাসছে তার জন্য তাকে দুনিয়া ভালোবাসছে, সে দুনিয়াকে ভালোবাসার প্রয়োজন হয় নাই। এবং আমি মনে করি, আমি আমার মতো আমার দিক থেকে আমি বলবো যে আমি আমার মা বাবার দোয়া আলহামদুলিল্লাহ কোথাও ঠেকা পড়ি না। আলহামদুলিল্লাহ যেখানে গেছি ওইখানে সম্মান পাইছি, সম্মানের জায়গায় ইজ্জতের জায়গায় ইজ্জত পাইছি, যেখানে যতটুকু যা প্রয়োজন অতটুকু পাইছি। ইনশাল্লাহ অতীব ভবিষ্যতে পাবো, এর চেয়ে বেশি পাবো। কারণ আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসি এবং আমার পরিবার ভাই বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। সবার আগে আমার মা বাবা, আমার পরিবার। কে কী বললো, কে কী ভাবলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে দুনিয়া আগে হচ্ছে আমার মা বাবা, আমার ভাই বোন। আমি যেমন আমাকে ভালোবাসি তেমন আমার মা বাবা ভাই বোনকে অত বেশি ভালোবাসি। এরপর হচ্ছে আত্মীয় স্বজন কিংবা পরের মানুষগুলা। তো এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব আর কি। তো সব কিছু মিলে আসলে মা বাবা ভাই বোন এমন একটা নেয়ামত, মানে সেটা অতুলনীয়। প্রত্যেকটা ভাইয়ের জন্য এক একটা সম্পদ, প্রত্যেকটা ভাইয়ের জন্য প্রত্যেকটা বোনই এক একটা সম্পদ। হয়তো সময়ের কারণে কিংবা দুনিয়াবি কলহর কারণে আমরা ফারাক হয়ে যায়, আলাগ হয়ে যায়। আসলে এটাকে আমরা যদি মানিয়ে নিই, মেনে নিই, চলতে পারি, তাহলে আমরা সুন্দর চলতে পারবো। আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভিতরে ইনসানিয়ত থাকতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে আমরা একসাথে থাকবো। আমার ভাই বোন আমরা একসাথে থাকবো, মা বাবাকে নিয়ে একসাথে পরিচালনা করব, একসাথে আমরা পরিবার বড় থাকবে। এরকম যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই আমাদের সব কিছু সাকসেস হবে। কারণ আমি মনে করি সমাজ আমরা তৈরি করি, সমাজে আমাদেরকে তৈরি করে না।
মানে মানুষ সমাজ তৈরি করে, সমাজে মানুষ তৈরি করে না। তার মানে হচ্ছে যে একটা পরিবার আমরা তৈরি করি, পরিবার আমাদেরকে তৈরি করে না। তাই কারণে সবাই সবার মতো করে সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝতে হবে যে আসলে আমাদের ভালোবাসা জায়গাটা কমে গেছে। বর্তমানে আমাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, চাকচিক্য কিংবা আপনার বিলাসিতা সব কিছুর মিলিয়ে নিজে খাই নিজে বাঁচি, এটাই চিন্তাভাবনা হয়ে গেছে। তো যাই হোক, আসলে এগুলো আমার ব্যক্তিগত কিছু কথা বলতেছি, সব কিছু বলা হচ্ছে মায়ের কথা। মা এমন একটা বট গাছ যেটা চা সবার ভাগ্যে জটে না, এবং যার আছে এখনও মা তার তো আছেই। তো মা এবং আল্লাহ রাসূল বলছে যে এমনও কথা, আপনার মাকে যদি আপনার মা বাবাকে যদি পৃথিবীর সকল মানুষে খারাপ বলে তবে আপনি খারাপ বলতে পারবেন না। তো এবং আপনি আপনার মা বাবার খেজমত করেন, আপনার মা বাবা খারাপ হইতে পারে, হয়তো আপনার প্রতি জুলুম করতে পারে, সেটার বিচার আল্লাহ করবে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কোর্টে হচ্ছে আপনার মা বাবা বড় জিনিস। তাই কারণে মা বাবা যে যত বেশি খেজমত করতে পারবে তার জন্য দুনিয়াও আখেরাত তত সহজ। যেহেতু আমরা মুসলিম, তবে অবশ্যই আমাদেরকে এগুলো মানতে হবে। আর মা বাবা ভাই বোন মানে দুনিয়াবি সম্পদের চেয়ে মা বাবা ভাই বোনের চেয়ে অনেক বেশি বড় বড় সম্পদ, যেটা মূল্যবান সম্পদ বলি আমরা। তো আমি মনে করি আমরা যারা মা বাবাকে ভালোবাসি কিংবা আমাদের মা বাবা যারা এখন জীবিত আছি, এবং আমি আমার এই ভিডিওটা করার এই কারণে যে প্রত্যেকটা সন্তান যদি তার আমাদের মা বাবাকে আমরা ভালোবাসি, মা বাবার প্রতি খেয়াল রাখি, তাহলে আমাদের মা বাবারা কষ্ট করবে না। আসলে আমাদের মা বাবারা আমাদের কাছে কী চায়? আমাদের মুখের হাসি চায়, তাদের সাথে সুন্দর করে ব্যবহার করা, তাদেরকে 3 বেলা 3 মুঠো ডাল ভাত দিতে পারলে তারা খুশি হয়, আমি মনে করি। এর চেয়ে প্রত্যেক মা বাবারা যে আমাদের কাছে কোটি কোটি টাকা চায়, লাখ লাখ টাকা চায়, এমন না। বিশেষ করে আমি মনে করি আমার মা বাবারা আমাদের কাছে কখনো টাকার এমন বলে নাই, যখন যাই করি তাতে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, আল্লাহ হাফেজ। এটা আমার ব্যক্তিগত কথা বলছি আর কি, আসলে ভালো লাগা থেকে কথাগুলো বলা। হয়তো আমার এই কথাগুলো যারাই শুনবে, হয়তো কারো না কারো মনের ভিতরে একটু ফিল হবে মা বাবার জন্য, হয়তো আফসোস করবে, হয়তো সে শুধরে যাবে, এই জন্য বলা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।